1962 সাল থেকে এ পর্যন্ত 2750 একর জমি অধিগ্রহণ করেছে নড়াইলের পানি উন্নয়ন বোর্ড। নদীর তীর সংরক্ষণ, বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ, খাল পুনর্খনন ও পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এসব জমি নেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে এসব জমির অন্তত 1350 একরই বেদখল হয়ে গেছে। ব্যক্তি নামে রেকর্ডও করে নিয়েছেন অনেকে। গড়ে উঠেছে কাঁচা বাজার, স্থায়ী দোকানপাট, বহুতল ভবন ও আবাসিক স্থাপনা। অসাধু চাকরিজীবী যোগসাধকে স্থানীয় কিছু প্রভাবশালী মহল এই জমিগুলো অবৈধ দখল রেখে বিভিন্ন নদীর কূলে জলবদ্ধ সৃষ্টি হয় বৃষ্টির সময়, এখন সব সময়। এতে আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হয়। এটা যদি প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এই জমিগুলো অবমুক্ত না করে, তাহলে দ্রুতই দেখা যাবে যে পানি উন্নয়ন বোর্ডের অবশিষ্ট কোনো জায়গা থাকছে না। এই বেদখল থেকে দখল মুক্ত করে উৎপাদনমুখী জায়গায় যদি সম্পদকে ব্যবহারের জায়গায় যদি যায়, তাহলে আমার মনে হয় সরকারের একটি বড় অংশের রেভিনিউ এখানে আইন হবে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এসব ক্ষেত্রে বছরের পর বছর মামলা চলতে থাকে। এ সুযোগেই দখলদাররা স্থায়ী স্থাপনা গড়ে তোলে। যে সম্পত্তি অনেক উদ্ধার করার সুযোগ আর বকরি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জিপি, ভিপি, এনারা জিপি এবং এজিপি এনারা আইনগতভাবে এগোবেন এবং সেইভাবে আর যারা আছে সবাই সমন্বিতভাবে আমরা সহযোগিতা করব, এরকম ধরনের একটা উদ্দেশ্য থাকতে হবে। বেদখল হওয়া জমি উদ্ধারে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে 1 একর জমির রেকর্ড ফিরে পাওয়ার জন্য 4টি এলএসটি মামলাও হয়েছে। যে অবৈধ স্থাপনাগুলো আছে তার স্পেসিফিক তালিকা করে আমরা অলরেডি প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দিয়েছি। জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট নিয়োগের পরেই আমরা অচিরেই উচ্ছেদ ব্যবস্থায় যাব এবং আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্টে বাজেটও চেয়েছি। বাজেট পাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত আমরা এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে যাব। জমি উদ্ধার করে জনকল্যাণকর কাজে ব্যবহার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।